This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুকান্ত মজুমদার তো উচ্চ শিক্ষিত কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক, তো তিনি যদি মুখ থেকে বলেন অন্য লোককে চোর ডাকাত বলার সময় বড় বড় কথা, বাংলার মানুষের টাকা বন্ধ করে সে গাড়িতে বসে বসে বলছে তোর বাবা ওই একেবারে চ্যাংড়া ছেলের মতো বলছে। ভাষা সন্ত্রাস কে করছে? সুকান্ত মজুমদারের তার কেটে গেছে, সুকান্ত মজুমদারের তার কেটে গেছে, দল হাতে নেই, আরো ভাঙন আসছে, সুকান্ত মজুমদারের তার কেটে গেছে, তাই এই ধরনের কাজকর্ম করে চলেছে। বাংলা ওনাদের এই পশ্চিমবঙ্গ দিবসটাকে রিজেক্ট করেছে। ওই তো সারা বাংলায় এতগুলো জেলা, তার 2-3টে জায়গায় 20-25টা করে সিপিএম বিজেপি আর আরএসএস এর লোক 2-4টে জায়গায় ঘুরেছে, বাংলা রিজেক্ট করেছে। পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে পয়লা বৈশাখ, গোটা বাংলা সেটা অ্যাকসেপ্ট করেছে। ওনার ব্যর্থতা, দিলীপ বাবুর যে পদ্ধতিতে উনি যেটুকু তার দলকে সাফল্য দেখিয়েছেন, সুকান্ত মজুমদার তো ডোবাচ্ছে। আমি আবার বলছি, দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতা সুকান্ত মজুমদারের নেই। এসব নোটাঙ্কি করে ভেসে থাকতে চাইছে। ওর হাতে যতগুলো ইলেকশন হয়েছে কমেছে, যা প্রোগ্রাম হয়েছে সব ফ্লপ হয়েছে, আগামী দিনেও যা হবে সব ডুববে এই সুকান্তর জন্য। বাংলা হয়ে বাঙালি হয়ে বাংলার চিফ মিনিস্টার বক্তৃতা শুরু করেছেন, তার যদি প্রশ্ন থাকে, স্পিচের পর কোয়েশ্চেন আনসার সেশন ছিল, তখন করতে পারতেন। এত বীরত্ব দেখাচ্ছে। গণতন্ত্রে বিশ্বাস করি, না হলে পুলিশের কাছে দাবি করতাম 1992-93 ওই ফ্রড মরিস সেলুরোর মতো এই ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা এবং বাংলা থেকে বার করে দিতে। এ রাজ্যে গণতন্ত্র আছে বলে ওই দাবিটা করছি না। এই অসভ্যতা ওই লোকটা করেছে, ওকে চিনে রাখা দরকার, ওর এলাকার সবাই চিনে রাখুন, ওকে সামাজিক বয়কট করা দরকার। সুকান্ত যাচ্ছে চা খেতে, উনি ডাকছেন, ওনার বাড়ির লোক নাকি ঠক করে কাঁপছে, তাতে প্রমাণ হয়ে গেল এই লোকগুলো রাম বামের দালাল, বিজেপির দালাল। এইটা সামলাতে পারেন না, কাঁদতে গেছে ওখানে। ওই অবস্থা, এখানে নিজের সামলাবার ক্ষমতা নেই, মানুষকে ফেস করতে পারে না, জানে দিল্লিতে আমার জেঠুর বাড়ি, ওখানে গিয়ে আমি কান্নাকাটি করি, নাটক করতে যাচ্ছি। ওইভাবে রাজনীতি হয় নাকি? যখন টাকাগুলো বন্ধ করার জন্য বড় বড় কথা বলেছিলেন, তো মানুষকে কৈফিয়ত দেওয়ার সময় সামনে দাঁড়িয়ে দেওয়ার মুরদ নেই, তার বেলা হচ্ছে দিল্লি গিয়ে কান্নাকাটি।